দুই দিনের সরকারি সফরে আগামীকাল নিজ নির্বাচনী এলাকায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসছেন সাবেক শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি মঙ্গলবার সকাল ৮টায় সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ৯:৩০টায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বুধবার সকাল ৯:৩০টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই বিষয়ের উপর অনুষ্ঠানে যোগ দেবেন। পবিত্র ঈদ উল ফিতর ও নববর্ষের টানা ৫ দিনের সরকারি ছুটি শেষে সারা দেশের সাথে বিয়ানীবাজারেও সোমবার খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত ও সব ধরনের ব্যাংক। অফিস পাড়ায় সচল হলেও ছুটির আমেজ ছিল। জকিগঞ্জে গত শুক্রবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হল। নিহত তরুণ মিলন আহমদ খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকার সুবহান আলীর ছেলে এবং জকিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সিলেট র্যাব ৯-এর পৃথক অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত 12:30টার দিকে সিলেট জেলার ওসমানীনগরে পৃথক অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক কারবারিকে আটক করে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট সহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।